আপনার ঘরেই আছে গ্যাস্ট্রিকের ওষুধ, অথচ আপনি প্রতি মাসে ফার্মেসিতে টাকা দিয়ে ওষুধ কিনে খাচ্ছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বাংলাদেশের মানুষ বছরে হাজার হাজার কোটি টাকার গ্যাসের ওষুধ খায়, অথচ হজমের বেশিরভাগ সমস্যার সমাধান লুকিয়ে আছে আপনার রান্নাঘরে। আজ দেখাবো 5টা ঘরোয়া উপায় যেগুলো শত শত বছর ধরে আমাদের নানি দাদিরা ব্যবহার করছেন, আর আধুনিক বিজ্ঞানও এখন বলছে তারা ঠিক ছিলেন। 4 নম্বরটা শুনে আপনি অবাক হবেন, কারণ জিনিসটা আপনার ঘরেই আছে, কিন্তু আপনি কখনো এভাবে ব্যবহার করেননি। সুতরাং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এআরএম জামিল, ফাংশনাল অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন কনসালটেন্ট। তো প্রথমেই একটা কথা পরিষ্কার করি যে পেট ফাঁপা, গ্যাস, বুক জ্বালা, খাওয়ার পর পেট ভারী লাগা, এগুলো কোনো রোগ না, এগুলো রোগের লক্ষণ। শরীর আপনাকে বলছে আমার হজমের সিস্টেমের কোথাও সমস্যা হচ্ছে। আর আমরা কি করি? লক্ষণটাকে ওষুধ দিয়ে চাপা দিই। সমস্যাটা ভেতরেই থেকে যায়, তাই মাসের পর মাস ওষুধ খেয়েও সমস্যা ফিরে আসে না। অনেক ক্ষেত্রে সমস্যা আরো দিনকে দিন বাড়তে থাকে। আজকে 5টা উপায় নিয়ে আলোচনা করব যেগুলো লক্ষণ চাপা দিবে না, গোড়া থেকে বা রুট কজ থেকে এটাকে ঠিক করবে। তো চলুন আমরা শুরু করি। প্রথম যে উপায় বলবো সেটা হচ্ছে আদা খাওয়া, নিয়মিত আদা খাওয়া বা সঠিক উপায় আদা খাওয়া। খাবারের 15 থেকে 20 মিনিট আগে আপনি 1 টুকরো কাঁচা আদা খাবেন, ছোট 1 টুকরো আদা, সাথে 1 চিমটি লবণ আর কয়েক ফোঁটা লেবুর রস। এটা চিবিয়ে খান। কেন এটা কাজ করে? কারণ আদায় আছে জিঞ্জেরল নামক একটা কম্পাউন্ড। গবেষণায় দেখা গেছে আদা পাকস্থলী খালি হওয়ার গতি বাড়ায়, অর্থাৎ আপনার গ্যাস্ট্রিক এমটিং টাইম কমায়। মানে অর্থাৎ পাকস্থলী থেকে খাবার দ্রুত নিচের দিকে নেমে আসে, ক্ষুদ্রান্তে চলে আসে। মানে খাবার আপনার পেটে জমে থাকছে না, দ্রুত হজম হয়ে খাবার নিচের দিকে নেমে আসছে। তো খাবার পেটে যত কম সময় জমে থাকে, আপনার পেটে গ্যাস তত কম হবে। এটাই সূত্র। আমাদের নানি দাদিরা ভারী খাবারের আগে আদা লবণ দিতেন, মনে আছে? তারা গবেষণা করেনি, কিন্তু অভিজ্ঞতা থেকে জানতেন। আর যারা কাঁচা আদা খেতে পারেন না, তারা আদা চা খেতে পারেন। 1 কাপ গরম পানিতে কয়েক টুকরো আদা 5 মিনিট রেখে খান, দুধ চিনি ছাড়া। দ্বিতীয় যে উপায়টা বলবো সেটা হচ্ছে, এটা কোনো খাবার না, এটা একটা নিয়ম। আর এটাই সবচেয়ে শক্তিশালী। প্রতি লোকমা খাবার 20 থেকে 30 বার চিবিয়ে খাবেন। শুনতে সাধারণ মনে হচ্ছে, কিন্তু সত্যিটা হলো হজমে 30% কাজ মুখেই সম্পন্ন হয়। আমাদের লালায় আছে এনজাইম, যেটা খাবার ভাঙার প্রথম ধাপ। আমরা কি করি? তাড়াহুড়া করে 4-5 বার চিবিয়েই গিলে ফেলি, মোবাইল দেখতে দেখতে খাই, ফলে মুখের কাজটা গিয়ে পড়ে পাকস্থলীর ঘাড়ে, অর্থাৎ পাকস্থলী চাপের মধ্যে পড়ে যায়। যে কাজটা করে দরকার ছিল আমাদের মুখে চাবানোর মাধ্যমে, সেটা পাকস্থলীকে অতিরিক্ত ভাবে করতে হচ্ছে। তো পাকস্থলী সেই আদা ভাঙা খাবার হজম করতে গিয়ে হিমশিম খায়, তৈরি হয় গ্যাস, অম্বল, পেট ফাঁপা, এই জাতীয় সমস্যা। তো গবেষণায় দেখা গেছে ধীরে চিবিয়ে খেলে হজম ভালো হয়, পেট ফাঁপা কমে, এমনকি ওজনও নিয়ন্ত্রণে থাকে। মস্তিষ্ক পেট ভরেছে সিগন্যাল পাওয়ার সময় পায়। আজ দুপুর থেকেই পরীক্ষা করুন, মোবাইল দূরে রাখুন, প্রতিটা লোকমা 20 বার চিবান, এক বেলাতেই পার্থক্য টের পাবেন। আর তৃতীয় যে উপায়টি বলছি সেটা হচ্ছে দুপুরে খাবারের পর আধা কাপ টক দই, মিষ্টি দই না। আমাদের পেটে কোটি কোটি উপকারী ব্যাকটেরিয়া বাস করে, যারা খাবার হজমে সাহায্য করে। এদের বলে প্রোবায়োটিক। যখন এই উপকারী ব্যাকটেরিয়া কমে যায়, তখনই শুরু হয় গ্যাস, বদহজম, পেটের গোলযোগ। আর টক দই হলো সেই উপকারী ব্যাকটেরিয়া যেটা সবচেয়ে সস্তা এবং সহজলভ্য। প্রোবায়োটিক নিয়ে পৃথিবীর জুড়ে শত শত গবেষণা হয়েছে, এখনো হচ্ছে। দেখা গেছে যে প্রতিনিয়ত প্রোবায়োটিক খেলে পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য এবং ইরিটেবল বাউল সিনড্রোমের লক্ষণগুলো উল্লেখযোগ্যভাবে কমে আসে। প্রতিদিন দুপুরে ভাতের পর আধা কাপ টক দই, চিনি মেশাবেন না, চাইলে সামান্য পিঙ্ক সল্ট অ্যাড করতে পারেন। তো যাদের দুধের সমস্যা আছে তারা পান্তা ভাতের পানিও খেতে পারেন। অবাক লাগছে? পান্তাতেও প্রাকৃতিক প্রোবায়োটিক তৈরি হয়। আমাদের পূর্বপুরুষদের খাবারে এমনি এমনি পান্তা ভাত ইনক্লুডেড ছিল না। পান্তা ভাতের উপকারিতা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও তৈরি করেছি, যেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যারা বিস্তারিত দেখতে চান পান্তা ভাতের উপকারিতা নিয়ে, তারা দেখার জন্য সেটা অনুরোধ থাকবে। আর 4 নম্বর যে উপায়টা বলবো সেটা হচ্ছে মৌরি ভেজানো পানি। হ্যাঁ, এটাই সেই জিনিস যেটা আপনার ঘরে আছে, কিন্তু আপনি এভাবে কখনো ব্যবহার করেননি। মৌরি, যেটা আমরা খাবারের পরে মুখশুদ্ধি হিসেবে খাই, অর্থাৎ মুখের স্বাদটা একটু বাড়ানোর জন্য হিসেবে খাই, কিন্তু মুখশুদ্ধির চেয়ে সবচেয়ে বড় কাজ মৌরির আছে। সেটা হচ্ছে রাতে 1 গ্লাস পানিতে 1 চা চামচ মৌরি ভিজিয়ে রাখুন, সকালে সেই পানি ছেঁকে খালি পেটে খান। চাইলে মৌরিগুলো চিবিয়ে খেতে পারেন। কেন এটা কাজ করে? মৌরিতে আছে অ্যানিথল নামে একটা যৌগ, যা পেটের মাংসপেশির খিঁচুনি কমায় আর গ্যাস বের করে দিতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে মৌরি পেট ফাঁপা ও পেটের অস্বস্তি কমাতে কার্যকর। তো রেস্টুরেন্টে খাবার পর মৌরি দেয় কেন, ভেবে দেখেছেন কখনো? শুধু মুখের গন্ধ দূর করার জন্য না, এটা ভারী খাবারের পরে হজমে সাহায্য করে। প্রথা থেকে আসে জ্ঞান, যেটার পেছনে আছে বিজ্ঞান। যাদের সারাদিন পেট ফেপে থাকে, তাদের জন্য এই মৌরি ভেজানো পানি অসাধারণভাবে কাজ করে। এবং 5 নম্বর যে উপায়টি বলবো সেটা হচ্ছে খাওয়ার পরে 10 মিনিট হাঁটা। খাওয়ার পরপরই শুয়ে পড়বেন না, 10 মিনিট হাঁটুন। আমাদের সবচেয়ে খারাপ অভ্যাস কোনটা জানেন? রাতের খাবার খেয়েই আমরা বিছানায় শুয়ে মোবাইল চালানো শুরু করি। পেট ভরা অবস্থায় শুয়ে পড়লে পাকস্থলীর অ্যাসিড উপরের দিকে উঠে আসে, এটাই বুক জ্বালার প্রধান কারণ। আর শুয়ে থাকলে খাবার নড়াচড়া করে না, হজম ধীর হয়, গ্যাস তৈরি হয়। গবেষণায় দেখা গেছে
খাবারের পরে মাত্র 10 থেকে 15 মিনিট হালকা হাঁটলে রক্তে সুগার নিয়ন্ত্রণে থাকে এবং পাকস্থলী খালি হওয়ার গতি বাড়ে, মানে হজম দ্রুত হয়। জোরে হাঁটবেন না কিন্তু। খাওয়ার পরে দৌড়ঝাঁপ ক্ষতিকর, শুধু ধীরে ধীরে আরাম করে ঘরের মধ্যে বা বারান্দায় 10 মিনিট পায়চারি করুন। রাতের খাবার এবং ঘুমের মধ্যে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টার ব্যবধান রাখুন। এই একটা নিয়মই বুক জ্বালার অর্ধেক সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আরেকটা জরুরি কথা, এই 5টা উপায় সাধারণ গ্যাস, বদহজম আর পেট ফাঁপার জন্য কার্যকর। কিন্তু যদি আপনার ওজন হঠাৎ কমে যায়, খাবার গিলতে কষ্ট হয়, টয়লেটের সাথে রক্ত যায়, পেট ব্যথা দিন দিন বাড়ছে, তাহলে ঘরোয়া উপায় নিয়ে বসে থাকবেন না। অবশ্যই দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। এগুলো গুরুতর সমস্যার লক্ষণ হতে পারে। আর যারা মাসের পর মাস গ্যাসের ওষুধ খাচ্ছেন ডাক্তারের পরামর্শ ছাড়া, তারাও একবার ডাক্তার দেখিয়ে নিন। দীর্ঘদিন এইসব ওষুধ খাওয়ার ফলে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া হয়। আমি এই বিষয়ে অনেকগুলো ভিডিও করেছি, যেগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। এই ভিডিওতে যে গবেষণাগুলোর কথা বলেছি সবগুলো রেফারেন্স আমি কমেন্টে পিন করে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। যারা এই বিষয়ে আরো বিস্তারিত গবেষণা করতে যাচ্ছেন তাদের জন্য এটা উপকারে লাগবে। আর এবার 3টা ছোট অনুরোধ আমি করছি। প্রথমত হচ্ছে কমেন্টে লিখুন আপনার সবচেয়ে বড় সমস্যা কোনটা, গ্যাস, বুক জ্বালা নাকি পেট ফাঁপা। আমি দেখতে চাই আপনারা কোন সমস্যায় বেশি কষ্ট পাচ্ছেন। সেই অনুযায়ী আমি পরবর্তী ভিডিওতে সমাধানের বার্তা নিয়ে আসবো ইনশাল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে এই ভিডিওটা শেয়ার করুন আপনার পরিবার বা বন্ধু বান্ধবের মাঝে। নিশ্চয়ই এমন কেউ আছেন যারা প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন। আপনার একটা শেয়ার হয়তো তাকে ওষুধের চক্কর থেকে বের করে আনতে পারে। তৃতীয়টা হচ্ছে পেজটি ফলো করে রাখুন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে ভিডিওতে দেখাবো হজম আর লিভারের মধ্যে যে গোপন সম্পর্ক আছে সেটা যদি আপনি না জানেন তাহলে কোনো ঘরোয়া উপায় সঠিকভাবে কাজ করবে না। তো ভালো থাকুন, পেট ঠান্ডা রাখুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।